রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GVTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GVTL। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন দেশবরেণ্য মুফাসসির, গবেষক, লেখক এবং খতিব, আটি মডেল সোসাইটি জামে মসজিদ, হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি হলো হালাল উপার্জন ইবাদতের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত। এ বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আজকের আলোচনায় নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। খাবার আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো কিন্তু অপচয় করো না। ওয়ালা তুসরিফু, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আর কি খাবে? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র যেটা সেটা খাও। আকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। পরে এর এমনও আছে ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপর নেক আমল করো। হালাল আল্লাহ সৃষ্টি করেছেন, হারামও আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা চোখে যা দেখি আর যা দেখি না সব আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুই মুসলমানদেরকে, মানুষকে খাবারের অনুমতি আল্লাহ দেন নাই। কোরআনুল করিম, হাদিস শরীফ যেটা অনুমোদন করে সেটা হালাল, আর যেটা কোরআন হাদিস অনুমোদন করে না সেটা হারাম। মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। যে কোরআন পড়লো, কোরআন সংরক্ষণ করলো, কোরআন প্রচার করলো, কোরআনের হালালকে হালাল হিসেবে জানলো, কোরআনের হারামকে হারাম হিসেবে স্বীকার করে তার থেকে দূরে থাকলো, কোরআন কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে। এই শর্ত যদি পুরা করা যায় তাহলে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি এই রমাদানের মাস হোক বা রমাদানের বাহিরে হোক, হালাল খাবারের বাহিরে অন্য কোনো খাবারের অনুমতি আল্লাহ তাআলা মুসলমানকে দেন নাই। দেখেন, সুদ, এটা কি শুধু রমজান মাসে হারাম? সারা জীবনের জন্য হারাম। ঘুষ, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, এই যে চাঁদাবাজির টাকা, যারা চাঁদা নেয়, কি সুন্দর বিনা পুঁজির ব্যবসা, যে একজন বাড়ি করতেছে আর আরেকজন গিয়ে বলতেছে আমাকে টাকা না দিলে বাড়ি করা যাবে না। এখন যে বাড়ি করছে সে ভদ্রলোক, বা যে একজন ব্যবসা করছে ফুটপাতে, তার থেকে টাকা না দিলে ব্যবসা করা যাবে না, নিয়ে যাচ্ছে। ওই টাকা দিয়ে আবার সাহরি করতেছে, ইফতার করতেছে, মাথায় টুপি কিনে দিচ্ছে। তো এই যে এটা তো সারা জীবনের জন্য হারাম। মানে আপনি রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কোরআন বলছে আগে হালাল অর্জন করো, সম্পদ কামাই করো, হালাল টাকার বাড়িতে বসবাস করো, আল্লাহ প্রদত্ত হালাল উৎস থেকে টাকা পয়সা ইনকাম করো, সেই টাকা দিয়ে কাপড় কিনো, বাজার করো, খাও, তারপরে নেক আমল করো। তো এইটা একটা উদাহরণ দিলে এটা ছোট করে বোঝা যাবে। যেমন অজু ছাড়া নামাজ হয় না। আপনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত দাঁড়িয়ে গেছে, উজু করলে আপনি জামাত পাবেন না, আর জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। চিন্তা করলেন যে আগে উজু করি, আগে জামাতের সওয়াব ধরি, তারপর উজু করব। তো কোনো মুফতি বলবে না, শরীয়ত বলবে না যে আপনার নামাজের সওয়াব হবে। 27 গুণ বেশি তো দূরের কথা, রুকু করেছেন, সেজদা করেছেন, ইমাম সাহেবের সাথে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজই হবে না। কেন হবে না? অজু করা হয়নি। তো অজুবিহীন নামাজ আদায় করলে যেমন নামাজই হওয়া যায় না, তেমনি হারাম খাবার খেলে এবং সেই খাবার থেকে নিজেকে বিরত না রাখলে, হারাম ইনকাম থেকে নিজেকে দূরে না রাখলে রোজাদারই হওয়া যাবে না, মুসলমানিত্বই থাকে না, কোনো দোয়া কবুল হয় না। হাদিসে এসেছে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা আরাফাতের ময়দান। আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা,
হজ হলো আরাফাত, যে আরাফাতে যাবে না তার হজ হবে না। সেখানেও কোনো লোক যদি হারাম টাকা দিয়ে হজে যায়, হারাম টাকা কামাই করে বড় লোক হয়, টাকা পয়সার মালিক হয়, আর আরাফাতের ময়দানে গিয়ে যদি বলে ইয়া রব ইয়া রব, আল্লাহ তাআলা বলেন যে তার এই ডাক আল্লাহ শুনেন না। সে বলে লাব্বাইক, আল্লাহ বলেন মা লাব্বাইক, তুমি হাজির না, হজ্জুকা মারদুদ, তোমার হজ পরিত্যক্ত। ফেরেশতাদেরকে বলেন যে তার হজ তার মাথার উপরে নিক্ষেপ করো। তো হারাম টাকার মালিক হয়ে আরাফাতের ময়দানে গেলে সেই জায়গায় যদি দোয়া কবুল না হয়, হজ যদি আল্লাহ কবুল না করেন, তাহলে বাংলাদেশে হারাম টাকা দিয়ে ইফতার করলে, রোজা করলে আদৌ কি সেই নামাজ রোজা হবে? কোরআন হাদিস এটা বলে না। সারা জীবন মানুষ কষ্ট করলো কিন্তু নামাজে কোনো ফায়দা হলো না, লাভ হলো কি? একটা মা বাচ্চা 10 মাস পেটে ধারণ করলো, ডেলিভারির কষ্ট করলো, এবং পেটে বাচ্চা হলো কিন্তু মরা বাচ্চা হলো। তো মৃত বাচ্চা যে বাচ্চা ডেলিভারি করলো, কষ্ট করলো, কিন্তু বাচ্চার রূহ নেই। তো এ বাচ্চা যেমন কোনো কাজে আসে না, ঠিক তেমনি রোজা করলো, সাহরি করলো, ইফতার করলো, খতমে তারাবিতে কোরআন শুনলো, কিন্তু মরা বাচ্চার মতো এরকম রোজা হলো। অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটি বিরতিতে যাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবার আমরা আলোচনা ফিরছি। তো হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ, আপনি হালাল উপার্জন ইবাদত পূর্ব শর্ত হিসেবে কথাগুলি বলছিলেন। তো আপনি যে কথাগুলি বলছেন অত্যন্ত চমৎকার। তা আমি আরেকটা উদাহরণ আমার কাছে আছে, সেটি দিয়ে আপনাকে শুরু করিয়ে দিই। সেটি হলো, কেউ যদি ধরুন নামাজ পড়বে, প্রস্রাব দিয়ে ওযু করলো। প্রস্রাব তো পানির মতো, পানি, হ্যাঁ পানির মতোই লাগে। এটা দিয়ে ওযু করে যদি নামাজ পড়ে, তার নামাজ হবে? অথবা মদ দিয়ে ওযু করলো, মদ, প্রস্রাবও হারাম, মদও হারাম। তাহলে এই হালাল উপার্জনটা এরকম হচ্ছে, প্রস্রাব দিয়ে ওযু করে নামাজ, যেমন নামাজ রোজা কিচ্ছু হবে না। তা হারাম উপার্জন দিয়ে এটা যদি ইফতারও যদি মানুষ করায়, সওয়াব হবে? হারাম উপার্জন দিয়ে এগুলো একটু বল। রাইট, যেটাই বলছিলাম যে আমি আগে যেটা বলছিলাম আর কি, যে এখন আমাদের এই অনুভূতিটা জাগ্রত করা দরকার যে আমি রোজাদারকে ইফতার করাবো, আমাকে খুব দামি ইফতার করাতে হবে, শরীয়ত এটা বলে নাই। হাদিসে খেজুরের কথা আছে, খেজুর না পেলে পানির কথা আছে। মানে পানি তো একেবারে কম সামর্থ্যের মধ্যে সবাই পায়। খেজুরের মধ্যেও দামি খেজুর আছে, কম দামি খেজুর আছে, খেজুর হলেই হলো, সুন্নাহ আদায় হয়ে যায়। আর সামর্থ্য অনুযায়ী হালাল টাকায় মানুষকে ইফতার করানো। আমি যেটা বলছিলাম যে যেমন মৃত বাচ্চা হলে ওই বাচ্চার কোনো লাভ হয় না, তেমনি ওনার থেকে যদি ফরজিয়ত আদায় হয়েও যায়, পরকালে এটার কোনো সওয়াব তিনি পাবেন না। হ্যাঁ, এই জায়গাটা একটা প্রশ্ন করি, সেটি হলো যে এই যে মানুষ হারাম উপায়ে সম্পদ অর্জন করছে, হারাম উপায়ে সম্পদ অর্জন করে মানুষ এর যাকাত দিচ্ছে, এরপরে মাঝে মাঝে উমরা করতেছে, টাকার তো অভাব নাই, মাঝে মাঝে উমরা করতেছে, হজ করতেছে, মানুষকে এতিমখানা চালাইতেছে, বিশাল, হুজুর আবার বিশাল এতিমখানা আছে, এতিমখানা চালাচ্ছে, প্রতিদিন মানুষকে ধরেন 200-300 মানুষকে ইফতার করায়। তো এই লোকটা তো অনেক ভালো কাজ করলো, তার পরিণতি কেমন হবে? এটি ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং সম্পদের প্রতি সীমাহীন লোভ লালসা থেকে এটি হয়। জাকাত দিচ্ছে সেটা নিষেধ করি না, এ কারণে নিষেধ করি না যে জাকাত গ্রহণ করে তো কিছু গরিব মানুষ, কিন্তু এটাকে সবসময় হারাম মাল অর্জন করে হারাম মালকে জাকাতের মাধ্যমে বৈধ করার যদি কেউ মাসালা জানতে চায়, এটাকে বৈধ বলার কোনো সুযোগ নেই। যে সাদাকা নিচ্ছে সে তো গরিব মানুষ, তার কোনো সওয়াব গুনাহ হবে না, কারণ সে গ্রহীতা, সে প্রয়োজনে নিচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ অর্জনকারীর, যিনি অর্জন করেছেন তার উপর। মাদ্রাসা চালাচ্ছে, এতিম পড়ালেখা করছে, এটার হয়তো সওয়াব হতে পারে এটার, কিন্তু হারাম মাল যে অর্জন করেছে সেটার গুনাহ হবে। এবং একটা লোক এমনও বলে যে আমৃত সব তো হারাম না, আমার কিছু হালালও তো আছে, এই জন্য হালাল হারাম অনেক সময় মিশিয়ে ফেলে। আল্লাহ তো নিষেধ করছেন, এটা তো নিষেধ। হ্যাঁ, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে তোমরা সত্য মিথ্যাকে মিশ্রিত করো না, পবিত্র অপবিত্র একসাথে মিশাইও না।
দেখেন জাহিলি যুগের মানুষদের হালাল হারামের চিন্তা চেতনা কেমন ছিল। জাহিলি যুগে যখন মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ নির্মাণের প্রসঙ্গ আসলো, তখনও তারা কিন্তু তাদের হারাম মাল থেকে হালাল মাল আলাদা করে তারপর তারা কাবাঘর নির্মাণ করলো, সংস্কার করলো হালাল মাল থেকে। এবং এই যে আজকে যে আমরা হাতিম দেখি, জি, হাতিম যে হালাল টাকা দিয়ে ওই পর্যন্ত তারা নির্মাণ করতে পারলো। কাবা শরীফের যে ফুল সীমানায় ঘর বানাতে পারলো না, যতটুকু হালাল টাকা ছিল হালাল টাকা দিয়ে নির্মাণ করে বাকিটা এমনি রেখে দিল। সুবহানাল্লাহ। তারা তাদের ঈমান ছিল না, স্ট্যান্ডার্ড ছিল, তাদের ঈমান ছিল না, কিন্তু এই অনুভূতিটা ছিল যে না, এটা আল্লাহর ঘর, এখানে আমাদের হারাম ইনকামের টাকা লাগানো ঠিক হবে না। তো তাদের এই ঘটনা থেকেও তো আমরা শিখতে পারি। এখন আমাদের যারা বড় লোক আছেন, অনেকে আফসোস করে বলে, হুজুর হালাল পথে বড় লোক হওয়া যায় না। অধিকাংশ বড় লোক যারা হয়েছেন, বড় লোক বলতে আমি অনেক টাকার মালিক যারা, তাদের বুঝাচ্ছি, অনেকেরই নাকি এরকম অস্বচ্ছ ইনকাম রয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ভাইদের কাছে আমাদের আবেদন, ক্ষুদ্র আবেদন, যদি তারা এটা ভালো মনে করেন, হাসরের দিন কিন্তু 5টি প্রশ্নের জবাব দিতেই হবে, এক কদম অগ্রসর হবে না। তার মধ্যে 2টি প্রশ্নই কিন্তু অর্থ সংক্রান্ত। একটা হলো আল্লাহ জিজ্ঞাসা করবেন সম্পদ কোন পথে কামাই করেছো, আরেকটা হলো আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন পথে খরচ করেছো। এই জায়গায় তো ফেসে যাবে সব। এই জায়গায় ফেসে যাবে মানে এই জায়গায় বহু আলেমও তো ফেসে যাবে, অনেক আলেমও কিন্তু ফেসে যাবে। আলেমরাও অর্থনীতির যেসব কাজকর্মগুলো করেন সেখানেও স্বচ্ছতা দরকার, কোনো অস্বচ্ছ পন্থা যেন অনুসরণ না করেন। এবং আমরা বিভিন্ন সময় বেশ ধরা মুসলমান দেখি যে পাজামা পাঞ্জাবি টুপি ঠিকই আছে, কিন্তু ভিতরে হলো হারামে পরিপূর্ণ। খবর নিলে দেখা যায় টাটকা সুদখোর, সুদে টাকা লাগায় এবং কিস্তি উঠে চলে, কিন্তু সাদা পায়জামা, সাদা টুপি, ইখলাসের সাথে 5 ওয়াক্ত সাদা পাঞ্জাবি পড়েন। ভাই, রাষ্ট্রীয় এগুলো তো আমরা হয়তো পরিবর্তন করতে পারবো না, বা যেটা আমাদের আইন কানুনের উপর নির্ভরশীল সেটার ব্যাপারে আমরা কথা বলছি না। কিন্তু গ্রামাঞ্চলের গরিব মানুষকে শোষণ করার জন্য যে সুদখোর মহাজন যারা মাতবর শ্রেণীর লোক, যারা এইভাবে জনগণকে শোষণ করছে এবং তারা সমাজে বিচার আচার করছে, মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়াচ্ছে এবং মসজিদ কমিটির সদস্য আছে, সভাপতি, সেক্রেটারি, তাদের মধ্যে হালাল হারামের এই অনুভূতিটা নাই যে আমি কি করছি, আমার ওই হারামের মাসালা সে আখিরাতে আটকা পড়ে যাবে, নামাজ রোজা থাকলেও তার জাহান্নামে যাওয়া লাগবে। এজন্যেই এই আবেদনটা করতে চাই, আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী, আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত রেখেছেন, দুনিয়া যত নিয়ামত দেখি সব ক্ষণস্থায়ী, দুনিয়ার সামগ্রী মাত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রূপায়ণ স্কেফেলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় JSRM এবং GBTL। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।